হর মহাদেব। যদি তোমাদের কেদার বাবা দর্শন হয়ে থাকে বা কেদার বাবা দর্শন করবে, কিন্তু তোমাদের হাতের সময় আছে, তোমরা সোনপুরাগে আছো বা সীতাপুরে আছো অথবা গৌরীকুণ্ডে আছো, সেক্ষেত্রে তোমাদের আরেকটি বিখ্যাত এবং আধ্যাত্মিক জায়গা রয়েছে, নাম হলো ত্রিযোগী নারায়ণ, যেখানে আমাদের শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল এবং সেই বিয়ের সাক্ষী নিয়েছিলেন আমাদের নারায়ণ। সেই ত্রিযোগী নারায়ণে তোমরা যেতে পারো কিন্তু, আর আমরাও সেই হিসাবে যাচ্ছি। চলো, এটা তোমাদের সোনপুর এক বাস স্ট্যান্ড, আর তার সামনে শেয়ার গাড়ি রয়েছে। সেক্ষেত্রে আমাদের পার হেড 200 টাকা নেবে। আর ত্রিযোগী নারায়ণ আমাদের সোনপুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত। হিন্দু ধর্ম অনুসারে দেবী পার্বতী ছিলেন হিমাবৎ বা হিমবনের কন্যা, হিমালয়ের মূর্তি। তিনি শিবের প্রথম স্ত্রী সতী পুনর্জন্ম ছিলেন, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন যখন তার পিতা শিবকে অপমান করেছিলেন। পার্বতী প্রথমে তার সৌন্দর্য দ্বারা শিবকে মোহিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। অবশেষে তিনি ত্রিযোগী নারায়ণ থেকে 5 কিলোমিটার দূরে অর্থাৎ গৌরীকুণ্ডে কঠোর তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্যে। শিবপুরাণে বলা হয়েছে যে মন্দাকিনী ও সোনা গঙ্গা নদীর সঙ্গমস্থলে ছোট ত্রিযোগী নারায়ণ গ্রামে বিবাহের আগে শিব পার্বতীকে গুপ্তকাশীতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মোটামুটি 11 কিলোমিটার আসতে সময় লাগলো 40 মিনিট, আর চলে এসেছে ত্রিযোগী নারায়ণ। এখানে নামিয়ে দেবে, সেখান থেকে আমাদের 200 মিটার দূরে ত্রিযোগী নারায়ণ মন্দির আছে। গৌরী কেভ আছে 2 কিলোমিটার, ওটা যাওয়ার সময় নারায়ণ মন্দির ঢোকার আগে আমাদের রাইট সাইডে পড়বে মন্দির শ্রী ধর্মপাল মহারাজ মন্দির, সেখানে কিন্তু যেতে পারো। এখন আপাতত সেটা বন্ধ রয়েছে। আর জাস্ট লোকেশানটা দেখছো, জাস্ট দারুণ লোকেশান। সেখানে কিন্তু প্রচুর হোটেল আছে থাকার জন্য, এছাড়া তোমার GMVNও আছে কিন্তু ত্রিযোগী নারায়ণ। সো তোমরা এখানে ডাইরেক্ট অনলাইনে বুকিং করে আসতে পারো। আর এখানকার ভিউ কিন্তু অসাম, পুরো সবুজের মধ্যে তোমাদের নারায়ণের গেট। তোমরা চাইলে এখানে প্রসাদ নিতে পারো। কিতনে কারকে 100 টাকা করে। ত্রিযোগী নারায়ণকে হিমাবতের রাজধানী বলে মনে করা হয়। এটি ছিল শিব এবং পার্বতীর স্বর্গীয় বিবাহের স্থান। সত্যযুগে পবিত্র আগুনের উপস্থিতিতে সাক্ষী, যা এখনও মন্দিরের সামনে একটি হাভানা কুণ্ড বা অগ্নিকুণ্ড। একটি 4 কোণা অগ্নিকুণ্ডে অনন্তকাল জ্বলে। মাটিতে বিষ্ণু বিবাহের আনুষ্ঠানিকতা করেছিলেন এবং অনুষ্ঠানগুলিতে পার্বতীর ভাই হিসাবে অভিনয় করেছিলেন। যখন স্রষ্টা দেবতা ব্রহ্মা বিবাহের পুরোহিত হিসাবে কাজ করেছিলেন, যা সে সময়ের সমস্ত ঋষিরা প্রত্যক্ষ করেছিলেন। মন্দিরের সামনে ব্রহ্মশিলা নামক একটি পাথর দ্বারা বিবাহের সঠিক অবস্থান চিহ্নিত করা হয়। এই স্থানের মাহাত্ম্য একটি স্থলাপুরাণেও লিপিবদ্ধ আছে। শাস্ত্র অনুসারে তীর্থযাত্রীরা যারা এই মন্দিরে যান, তারা জ্বলন্ত আগুনের ছাইকে পবিত্র বলে মনে করেন এবং তাদের সাথে নিয়ে যান। এটাও বিশ্বাস করা হয় যে এই আগুনের ছাই দাম্পত্য সুখকে উন্নীত করার জন্য অনুমিত হয়। বিয়ের অনুষ্ঠানের আগে এই ঘটনা প্রত্যক্ষদর্শী কোনো মানুষ ছিল না। দেবতারা রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড এবং ব্রহ্মাকুণ্ড নামে 4টি বা ছোট পুকুরে স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। 3টে কুণ্ডের মধ্যে প্রবাহ সরস্বতী কুণ্ড থেকে, যা কিংবদন্তি অনুসারে বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত হয়েছিল। তাই এই কুণ্ডের জল বন্ধ্যাত্ব নিরাময়কারী বলে মনে করা হয়। হাভানা কুণ্ডের ছাই দাম্পত্য সুখকে উন্নীত করার জন্য অনুমিত হয়। মন্দিরের সামনে শিব ও পার্বতীর বিবাহের সাক্ষী অনন্ত শিখা সহ হবনকুণ্ড অবস্থিত। ভক্তরা শিখায় সমিধা যোগ করে এবং আশীর্বাদ হিসাবে ছাই সংগ্রহ করে। ব্রহ্মশিলা নামক একটি পাথর মন্দিরের সামনে ঐশ্বরিক বিবাহের সঠিক স্থান হিসাবে বিবেচিত হয়।
সরস্বতী গঙ্গা নামে একটি জলের স্রোত মন্দিরের আঙিনায় উৎপন্ন হয়। এটি আশেপাশে সমস্ত পবিত্র পুকুর ভরাট করে। রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড, ব্রহ্মাকুণ্ড ও সরস্বতী কুণ্ড। রুদ্রকুণ্ডে স্নানের জন্য, বিষ্ণু শুদ্ধির জন্য, ব্রহ্মা চুমুক দেওয়ার জন্য এবং সরস্বতী নিবেদনের জন্য। যোগী নারায়ণ মন্দিরের সামনে এসে গেছে। এই মন্দিরে কিন্তু আমাদের মহাদেব এবং পার্বতীর বিয়ে হয়েছিল এবং এই বিয়েতে সাক্ষী হিসেবে ছিল আমাদের নারায়ণ অর্থাৎ বিষ্ণু। এই মন্দিরটা বেসিক্যালি যারা বিবাহিত বা কাপেল তাদের জন্য, অথবা যারা হয়তো সামনে বিয়ে করতে চলেছে তারা এখানে এসে আশীর্বাদ নিয়ে বিয়ে করতে পারে। এছাড়াও এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, তোমরা ডাইরেক্ট এখানে এসে বিয়ে করতে পারো। একবার ভেবে দেখো যে যেখানে তোমার শিব পার্বতী বিয়ে হয়েছে সেখানে যে তোমাদের বিয়ে হয়, কতটা পুণ্যবান আর কত লাকি হতে চলেছ, আর তোমার দাম্পত্য জীবন ততটাই কিন্তু খুশিময় এবং সফল হবে, তাই না? তুই আসবে তো তাহলে। নমস্কার ব্রাহ্মণ জি, जय हो। मैं कोलकाता से आया हूँ। ও বাড়ি কলকাতা আছে তো? হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, কতজন আছে তো? হ্যাঁ একদম। হ্যাঁ, বলছি যে আমি এখানে পন্ডা ঠাকুর আছে। ও হ্যাঁ, তোমার টাইটেল কি আসবে? ও এই इस मंदिर का महत्व क्या है? এখানে হার পাদি শাদি চলো, এখানে চারটো কুণ্ড আসবে। হ্যাঁ ব্রহ্মকুণ্ড, রুদ্রকুণ্ড মায় চান করবে, বিষ্ণুকুণ্ড মায় আচমন করবে। এখানে চৌথা কুণ্ড আছে, এখানে পিতৃ কাজ করবে। এখানে হর পার্বতীর শাদি চলো, এই জায়গা পূজা দেবেন। এখানে শিব দুর্গা মূর্তি আছে। এখানে अंदर नारायण, लक्ष्मी, सरस्वती, कुबेर, क्षेत्रपाल, बद्रीनारायण, रामचंद्र जी ये दर्शन आचे। एखाने हर पादिशा जो पेड़ा आचे ना, वो धनंजय नाम की अग्नि आची, वो आगुन जलता है। तो कभी नहीं निपटा? नहीं, उसमें काट दिया जाता है, होम होता है, 12 महीना पूजा होता है। वो रक्षी बनता है, वो प्रसाद में जाती है। ओके। यहाँ पर ये बाहर में पंच देवता गणेश, मजिदनाथ, अन्नपूर्णा मंदिर, ईशानेश्वर महादेव, शिव जी, बजरंगबली, ये बाहर के दर्शन है। ঠিক আছে তো? ঠিক আছে। ব্রহ্মকুণ্ড আছে, রুদ্রকুণ্ড আছে, চাঁদ করবে, মাথা জল দেবে। ওকে ঠিক আছে তো? ওকে ये नारद कुंड আসছে, ये विष्णु कुंड আছে, हाँ ओके वो सरस्वती कुंड আছে, ओके। वो सूर्य कुंड আছে। तो बंद रहता है, वो भोग के लिए पानी जाता है केवल। भगवान को 12 बजे जो भोग लगता है तभी वो सूर्य कुंड वो में बंद रहता है, वहाँ नाग देवता रहता है, वहाँ कोई नहीं जाता पुजारी के अलावा। ओके नाग देवता रहते हो? हाँ, उधर कोई नहीं जाता, पुजारी दौड़िया के अलावा। তোমাদের ব্রহ্মকুণ্ডে স্নান করার পরে আমাদের যেতে হবে এখানে রুদ্রকুণ্ড। ঠিক আছে, এই রুদ্রকুণ্ডে স্নান করার পরে সামনে রয়েছে আমাদের বিষ্ণুকুণ্ড, যেটা হলো এটা। বিষ্ণুকুণ্ডে স্নান করার পরে নিয়ম হলো তোমাদের সূর্যকুণ্ড, সেটা হলো এই ভিতরের দিকে। ঠিক আছে, এটা হলো ব্রহ্মশিলা। কাঠ নিয়ে যাচ্ছে হাবান কুণ্ডে দেওয়ার জন্য, সারা বছর ধরে কিন্তু দেওয়া হয়। দর্শন করতে করতে বৃষ্টি এসে গেল। যাই হোক, মানে এই প্রকৃতির ভালোবাসা, জানি না আমি আমার ভালোবাসা মানুষকে নিয়ে কবে আসবো এখানে ত্রিযোগী নারায়ণে, সে অপেক্ষা রইলাম, তোমার অপেক্ষা রইলাম, তুমি কবে আমার সাথে আসবে। অবশ্যই ভগবানের আশীর্বাদ তো দরকারি সবার আগে। মন্দির দর্শন করার পর আরেকটা সুন্দর জায়গা, ভিউ পয়েন্ট, তারই উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে মাত্র 1 থেকে 150 মিটার দূরেই চারিদিকে যা ওয়েদার, আর তার সাথে প্রকৃতি, আর তার সাথে পাহাড়, মানে একের সাথে মিলে মিশে একদম মানে অপরূপ দৃশ্য। হলো জায়গা ত্রিযোগী নারায়ণ থেকে বিয়ে করে আসার পর, বিয়ের আগে বা পরে যদি কোনো রকম রিচুয়াল থাকে সেগুলো কিন্তু এখানে তোমরা করতে পারো। এত সুন্দর জায়গায়, আর এর ভিউ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। জাস্ট দেখো, ওয়াও, এক কথা জাস্ট ওয়াও 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 ওয়াও। দেখো আমার তো বিয়ের ফুল ফুটেনি এখনো, যদি তোমার এই বিয়ের ফুল ফুটে থাকে তাহলে অবশ্যই কিন্তু বিয়ের ফুল ফোটানোর জন্য ত্রিযোগী নারায়ণে এসো। কারণ ত্রিযোগী নারায়ণ হলো আমাদের আধ্যাত্মিক সনাতনিক
ধর্মের এক উল্লেখযোগ্য উদাহরণ এখানে। তো এই হলো ভিউ পয়েন্ট আর ত্রিযোগী নারায়ণের সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমার ভিডিও শেষ করলাম। আর রিকোয়েস্ট করব, যদি কখনো বিয়ে করতে চাও, অবশ্যই বিয়ে করতে চাও, তাহলে এখানে আসতে পারো, কিন্তু পারফেক্ট ওয়েডিং লোকেশন।